আসসালামু আলাইকুম। বিবর্তন পাঠশালা থেকে আমি সাব্বির বলতেছিলাম। তো আজকে হচ্ছে আপনাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টাইপ যে 2 আছে। তো টাইপ 2তে মূলত আমাদের হচ্ছে নো লোড কারেন্ট এবং হচ্ছে আমাদের সেকেন্ডারি যে কারেন্ট আছে সেই সেকেন্ডারি কারেন্টের পার্সপেক্টিভে যে আমরা একটা প্রাইমারি কারেন্ট বের করেছিলাম ভেক্টর ডায়াগ্রামে সাধারণত। তো ওই ভেক্টর ডায়াগ্রামের আলোকে এই টাইপ 2 সাজানো। তো আপনারা যারা হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আগে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসেন, তাহলে এই ম্যাথগুলো আপনি ফিল করতে পারবেন আসলে এখানে কি ঘটনা ঘটে। তো এখন আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টাইপ 2। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় হচ্ছে এসেছিল। এটা এসেছিল 3বার এসেছিল। এটা হলো পিডিবিতে 15 সালে এসেছিল এবং এডিসিবিতে 12 এবং 14 সালে এসেছিল। তো ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো ম্যাথে কি বলেছে সেটা আমি এইদিকে যাচ্ছি। সেটা হচ্ছে এ ওয়ান ফেজ ট্রান্সফরমার উইথ রেশিও 100/200 রেশিও, মানে এটা যে দেওয়া আছে 100/200 রেশিও বা যেটা দেওয়া আছে এটা একটা অনুপাত। এ সমান সমান আমরা জানি ইপি ভাগ ইএস। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে শুরুর দিকে যেটা আছে সেটা ধরলাম আমাদের ইপি, সেটা হচ্ছে 100, আর হচ্ছে ইএসটা হচ্ছে আমাদের 200। তার মানে এখান থেকে আমাদের আসতেছে 0.5। তো আমরা ম্যাথটা বুঝি যে কি বলা হয়েছে, এত রেশিও টেক্স গ্রহণ করে এই নো লোড কারেন্ট, সে নো লোড কারেন্ট গ্রহণ করে একটা ট্রান্সফরমার। এখন এই নো লোড কারেন্ট গ্রহণ করতেছে অফ 3 অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ার সে গ্রহণ করতেছে অফ 0.2 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তার মানে এইটা হচ্ছে নো লোড কারেন্ট। আর কত? নো লোড কারেন্ট হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার এবং এখানে পাওয়ার ফ্যাক্টর যেটা দেওয়া হচ্ছে সেটা নো লোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত, সেটা হচ্ছে 0.2 এত পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। এটা অবশ্যই ল্যাগিং। কিসে আছে? ল্যাগিং। তো ল্যাগিং বলতে আমরা কি বুঝি? ল্যাগিং বলতে বুঝি আমরা সাধারণত সে হচ্ছে ভোল্টেজ থেকে কিছু দূর পিছায় আছে। তো থেটা তাহলে কি হবে? এটা থেটা সমান সমান কস ইনভার্স 0.2 এটা আসবে। তাহলে এখানে একটা মান পাওয়া যাবে। একই রকম ভাবে বলা আছে যে ইফ দ্য সেকেন্ডারি কারেন্ট, যদি সেকেন্ডারি কারেন্ট সাপ্লাইজ, যদি সাপ্লাই দেয় সেটা কত? এ কারেন্ট 100 200 280। তাহলে 280 বলতে আমাদের এখানে আইএস বলা আছে কত? 280। এখন বলতেছি এটা কত পাওয়ার ফ্যাক্টর? অ্যাট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.8 ল্যাগিং। তার মানে এখানে আমাদের কত দেওয়া আছে? এখানে বলা আছে এই যে পাওয়ার ফ্যাক্টরটা মূলত 0.8, অর্থাৎ এটা যদি আমরা ওই পাশে কস ইনভার্সের মতো করি, কস ইনভার্স 0.8 করলে আসে কত? 36.87 আসে। তো এই অ্যাঙ্গেলটা আমরা পাই। এখন বলতেছে এস্টিমেট দ্য কারেন্ট টেকেন বাই প্রাইমারি। তার মানে এস্টিমেট করতে বলছে যে আমাদের প্রাইমারি কারেন্টটা কত হবে। তো যেহেতু এখানে আমাদের দুইটা কারেন্টই বলা আছে ল্যাগিং, তো ল্যাগিং বলা মানে সে হচ্ছে ভোল্টেজ থেকে পিছায়। তো আমরা যে সূত্র শিখেছিলাম সেটা হচ্ছে ল্যাগিং থাকলে সেটা কি হবে? আমাদের অ্যাঙ্গেলগুলো হয়ে যাবে মাইনাস। তার মানে আমরা টাইপ 2তে শিখেছিলাম যে আমাদের যে প্রাইমারি অ্যাঙ্গেল থেটা সমান সমান এখানে কারেন্ট যে আমাদের আছে নো লোড কারেন্ট প্লাস আমাদের যে সেকেন্ডারি কারেন্ট আছে, এই দুইটা কারেন্টের হচ্ছে আমাদের কি ভেক্টরিক্যাল যোগ বিয়োগটাই হচ্ছে আমাদের এইটা। তো এখন আমি ম্যাথটাতে যাই। এখন তাহলে ম্যাথটা মান বসাই দিলে হয়ে যাবে। এখানে আছে কি 3 বসাই দিলাম। এখানে আছে আমাদের এই মানটা বসাতে হবে, যেহেতু কোণ আছে দেওয়া আছে। তাহলে এখানে কস ইনভার্স 0.2, আর এখানে আমাদের আইএস প্রাইম বলা আছে। আইএস প্রাইম আমি বলেছিলাম না, যে আমি বলেছিলাম যে এখানে আমরা বলেছিলাম যে এরকম যে এইদিকে আমাদের ভেক্টরিক্যাল চিত্রে এখানে থাকে ফ্লাক্স, এখানে থাকে আমাদের ইএস, এখানে থাকে আমাদের ইপি। বলেছিলাম যে ফ্লাক্সের দিকে একটা কারেন্ট থাকে সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং, আর এদিকে থাকে ওয়ার্কিং। এই দুইটাকে ভেক্টরিক্যাল যোগ করলে সেটা হয়েছিল আমাদের I0, আর এই দিকে ছিল আমাদের, যেহেতু এটা ল্যাগিং ছিল এই জন্য আমাদের কি ছিল, এটা অ্যাঙ্গেলটা ছিল এইদিকে। তো অ্যাঙ্গেলটা এইদিকে আমাদের থেটা কোণে ছিল। তো যেহেতু এটা আমি কি করতেছি, এর কিছু প্রভাব যেহেতু এদিকে বিদ্যমান থাকে, এই জন্য কি হয় সেটা আইএস প্রাইম করেছিলাম। কি হবে? আইএস প্রাইম তখন করেছিলাম যে এই আইএসটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করেছি তখন সেটা হয়ে গেছে আইএস প্রাইম।
তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে আমাদের যে আইএস প্রাইম আছে সেই আইএস প্রাইমটা বের করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমাদের রেশিও দ্বারা ভাগ করতে হবে। এখন আমাদের এখানে রেশিও কত পাচ্ছি আমি, 100/200 করলে কত পাচ্ছি আমরা, 0.5 পাচ্ছি। তাহলে আমি যদি এখানে 0.5 দিয়ে যদি আমি ভাগ করি, তার মানে এখানে আমাদের 280/0.5 কত পাচ্ছি আমরা, 360 পাচ্ছি। তাহলে 360 অ্যাম্পিয়ারের আমি হচ্ছে এখানে আইএস প্রাইম আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে বসাবো কত, তাহলে আমি এখানে বসাবো 360, আর এখানে অ্যাঙ্গেল কত আসবে আমাদের 36.87, অথবা আমরা cos ইনভার্স 0.8। তো আমরা এটা যদি আমরা যদি মানটা যদি এখন এখানে ইনপুট করি, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে যদি আমি এখানে একটা মান ইনপুট করে দিলাম এখানে, তাহলে আমি আউটপুট পেয়ে যাব হচ্ছে আমাদের আলটিমেটলি আইপি। এখন এই মানটা যেহেতু দুইটা ক্ষেত্রে আমাদের ল্যাগিং আছে, দুইটা ল্যাগিং মানে মাইনাস, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা আসবে কি, ল্যাগিং মানে এখানে আসবে। তার মানে এখানে আমাদের কত আসবে দেখি, আমাদের এখানে আমাদের হচ্ছে 3 cos ইনভার্স 3 অ্যাঙ্গেল আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমি 180 বলেছি না, এখানে 180 কিন্তু এখানে হবে না, এখানে হবে আমাদের 560 হবে। এখানে আমি 180 ভেবে ম্যাথটা করেছিলাম, তো এখানে 280/0.5 মানে সেটা কত হচ্ছে, 560 হচ্ছে। তাহলে আমাদের এখানে 560 অ্যাঙ্গেল আমাদের এখানে, তাহলে এখানে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 500, অর্থাৎ 562.25, আর অ্যাঙ্গেল আসতেছে আমাদের -37 এইটা এত অ্যাম্পিয়ার। এখন এই মানটা যে আমি পেলাম, এটা হচ্ছে আমাদের এই প্রাইমারি যে কারেন্ট সেটা আমরা পেয়ে গেলাম। এখন যদি বলা হতো, এখানে বলেছে যে পাওয়ার ফ্যাক্টরটা কত, এটা সাধারণত ম্যাথে চাইনি, কিন্তু আমি শেখানোর উদ্দেশ্যে আমি দিয়েছি। তাহলে পাওয়ার ফ্যাক্টর তখন বলতাম কত, cos থেটা, আমরা জানি পাওয়ার ফ্যাক্টর সমান cos থেটা। এখন এই থেটাটা বসাবো এখানে, তাহলে থেটা তাহলে কত হবে, 37.07। তাহলে এখানে আমাদের cos 37.07 বসালে আমরা পাচ্ছি কত, 0.797 এত পাওয়ার ফ্যাক্টর, তাই তো। তাহলে এই মানটা যে পেলাম, এই মানটা যেহেতু আমাদের নেগেটিভ আছে, নেগেটিভ থাকার কারণে বলতে পারি এটা হচ্ছে আমাদের ল্যাগিং আছে। তাহলে এই পাওয়ার ফ্যাক্টর এত ল্যাগিং, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করা যায় যে এইভাবে আপনারা ম্যাথগুলো করতে পারবেন। তো এখন যদি আমাদের এই ম্যাথে যদি আর একটা বিষয় আমাকে বলতে পারতো, সেটা হচ্ছে যে এখানে আমাকে বলতে পারতো যে ওয়ার্কিং কারেন্ট কত, ম্যাগনেটাইজিং কারেন্ট কত, বলতেই পারতো। তাহলে সেই হিসেবে আমরা তখন কি করতাম, তখন কিন্তু আমরা আলটিমেটলি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে যে ওয়ার্কিং কারেন্ট সমান সমান আমরা কি জানি, ওয়ার্কিং কারেন্ট সমান I0 cos থেটা। তার মানে আমি তখন কি বসাতাম, তখন আমি কি লিখতাম, এখানে আমাদের 3 লিখতাম, আর এখানে আমাদের cos থেটা যেটা আছে সেটা হচ্ছে আমি সরাসরি এই যে ওয়ার্কিং কারেন্টের যে পাওয়ার ফ্যাক্টর সেটা আমি বসিয়ে দিতাম। মানে এখানে কত আছে, 0.2, যেহেতু এটা cos থেটার মান দেওয়া আছে। আবার একই রকম ভাবে যদি বলা হতো ম্যাগনেটাইজিং কারেন্টটা কত হবে, তখন আমরা সেটাও লিখতে পারতাম যে I0 sin থেটা 0, যেহেতু এইটারই উপাংশ দুইটা। তাহলে এখান থেকে আমরা একই রকম 3 sin, এখানে যে অ্যাঙ্গেল আসতো সেটা অ্যাঙ্গেলটা কত, cos ইনভার্স 0.2, যেই অ্যাঙ্গেলটা আসতো এখান থেকে আমি ওই অ্যাঙ্গেলটা সরাসরি এখানে লিখে দিতাম। তাহলে এইভাবে আমাদের এটা বের করা যেত।